আজকে আমরা 7 ways to develop an extended answer কিভাবে আমরা আনসারকে বড় করব আইএলটিএস স্পিকিং এ সেটা জানার চেষ্টা করব। স্পিকিং পার্ট 1. The examiner will be looking for a good range of vocabulary, grammatical structures. Developing your answers in different ways will ensure that you impress them with your language skills. তো নাম্বার 1 সর্বপ্রথম রয়েছে এক্সপ্লেনেশন, তারপরে হচ্ছে কম্বাইন্ড ডিটেলস, তারপরে হচ্ছে এক্সাম্পলস, তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে কন্ট্রাস্ট, তারপরে হচ্ছে পাস্ট কম্প্যারিজনস এন্ড দেন ফিউচার। তো এই 7টা টপিকের মাধ্যমে বা এই 7টা অপশনের মাধ্যমে আমরা আমাদের আনসারকে কি করতে পারি, এক্সটেন্ড করতে পারি। তো চলুন আমরা চলে যাই এক্সাম্পল এবং এক্সপ্লেনেশনে। তো সর্বপ্রথম in the following examples we are going to work with one question and look at 7 different ways to developing and extend answers to it. একটা দিয়েই আমি আপনাদেরকে 7টা দেখাবো। তো প্রথম কোশ্চেন কি? প্রথম কোশ্চেন হচ্ছে হাউ অফেন ডু ইউ সোশ্যালাইজ উইথ ফ্রেন্ডস। এটা হচ্ছে আপনার প্রশ্ন। হাউ অফেন ডু ইউ সোশ্যালাইজ উইথ ইউর ফ্রেন্ডস, তার মানে আপনি আপনার ফ্রেন্ডসদের সাথে কি পরিমাণ মেলামেশা করেন এটাই বোঝাচ্ছে। তো এটার স্যাম্পল আনসার বা সিম্পলি যদি আনসার দেন তাহলে কি ভাই সোশ্যালাইজ উইথ ফ্রেন্ডস সেভারাল টাইমস আ উইক, কিন্তু আইএলটিএস আপনার কাছে এটা চাচ্ছে না। তো আমরা যদি এক্সপ্লেইন করি এটাকে তাহলে ঘটনা কি দাঁড়াবে দেখেন। যদি এক্সপ্লেইন করি, the easiest way to add extra information to a simple answer is to include an explanation.